গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো, সকালবেলা স্নান টান করে পুজো টুজো কমপ্লিট। এই দেখলেই আমার মনে খুব গলা ফুলে গেছে, টনসিল হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে খুব। এই যে এখন পুজো করবো, করার পর এই যে রান্না চাপাতে যাবো আবার। আজকে ছিল মঙ্গলবার। এই যে শুধু ভাত, অনেক বেলা করে ভাত করছি, শুধু ভাতই করেছিলাম, ভাত ডাল আলু শুদ্ধ। তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারিনি। আর এই যে ছেলে বসে আছে, ছেলেকে পড়িয়ে গেল, ছেলে পরে টরে গেছে। আর যেন গাছে গাছগুলো কেটে দিয়েছিলাম। আমার পিছনে একটা জবা ফুলের গাছ আছে, একটা জবা ফুল পেয়েছিলাম, অনেকগুলোই ফুটেছিল কিন্তু তুলতে পারিনি, আমি একটাই পেরেছি। তাই আজ মঙ্গলবার বলে বজরংবলীকে দিয়েছি। আর দুপুরবেলা আর রান্না কিছু করে নিই তো কি আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তাই ছেলে চলে গেছে মাঠে বিকেলবেলা। আর আমি কী করবো, আমি এই জন্য ঘরগুলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে রাখছি। আমিও একটু ভাবলাম একটু বাইরে বেরোবো, ভালো লাগছে না। এমনিতেই ঘরে বসে থাকি, খুব বিরক্ত লাগে, অত ভালো লাগে না। আর দেখলাম বাইরে বেরোবো, দেখছি আমার শাশুড়ি আর ননদ এসেছিলো। তো দেখছি ওরা আবার এই সজনে ফুল, মানে গ্রামের বাড়িতে ছিল সজনে ফুল, আর হচ্ছে ওই সেটা শিম নিয়ে এসছে। তো ওই ফুলটাকে আমি ঢেলে রাখছি, কারণ নাহলে আবার হয়ে যাবে। নিয়ে এসেছে, তাও দেখছি যে ডালগুলো থেকে ফুলগুলো ঝরেই গেছে। সজনে ফুলের বড়া খেতে না খুব ভালো লাগে। আর ওই সজনে ফুলের আলু বেগুন দিয়ে একটু মানে ভাজা, একটুর মধ্যে যদি মাছ যদি দাও খুব, ওটাও আরও টেস্টি হয়। তাই ওগুলো ঢেলে রাখছি। আর এই যে দেখো শিম, যখন রান্না করবো তোমার সাথে আমি আবার ভালো করে দেখাবো। তাই বলে একটু বাইরে যাই, ওরা চলে গেল। তো বেরোলাম বাইরে থেকে, বাইরে থেকে আসার পর সন্ধ্যা দিলাম। আর এই যে ছেলের জন্য একটু খাবার বানাচ্ছি। ও একটু মাঠ থেকে এখনও আসেনি, চলে আসবে। সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে, 7:30টার মতো বাজতে চললো মনে। তাই এই যে একটু সুজি বানাচ্ছি, আর একটু ঘি দিয়ে বানিয়ে দিই। ওই আবার দুধ দিই না, খায় না, আমার ছেলে আবার দুধ খায় না, ওই জন্য এমনি বানাচ্ছি একটু ঘি দিয়ে। ছেলে খাবার নিয়ে খুব ভীষণ জ্বালা, এটা খাবো না, ওটা খাবো না, এটাই করবো না। ওই জন্য মা আমাকে এরকম ঘি দিয়ে দেয় 1 কৌটা করে। তাই আমি ঘি দিয়ে একটু সুজি বানিয়ে দিই। এটা আমারও খাওয়া হবে, কেন আমি শক্ত জিনিস না চিবাতে পারছি না, এত গলা ফুলে ব্যথা করছে, কি বলবো। এই যে ঘিটা গরম হয়ে গেছে, অল্পই সুজি করবো, বেশি করবো না। এই জায়গা বাটিতে ঢেলে নিয়েছিলাম। সুজিটা চিনি দিয়েই করেছিলাম, গুড় আর দিইনি। গুড় দিয়ে খেলে না আমার ছেলে আবার খেতে চায় না, খুব ঝামেলা ওকে নিয়ে। আর দুধ দিয়ে দেবো তো ও বুঝে নেবে, আমার ছেলে আবার দুধ খায় না, তো সেজন্য খুব অসুবিধা। দেখো সুজিটা রান্না করছি, আর দেখছি যে কখন ওই আসবে, কেন 7টা বেজে পার হয়ে গেছে। তো মানে কি বলবো, দেখো সুজিটাতে জল চিনি সব দিয়ে দিয়েছি, যে হয়ে গেছে সুজি করা। হয়ে গেছে বলতে যে এই যে আরেকটু শুকাবো, তাহলেই হয়ে যাবে। ছেলে আবার বেশি পাতলা খাবে না, মানে যেন থাকে। আবার একটু ওর মধ্যে যদি কাজু কিশমিশ দিই না, তাও যেন না খাবে না, এত মানে ভীষণ ওর জ্বালা। তাই আমি সুজিটা করে রেখে দিই, তাহলে ও চলে আসবে, চলে আসলে গেলে আবার খেতে চাইবে। মাঠ থেকে যখন আসবে না, হাতে করে একটা না কিছু নিবেই, হয় চিপস, নাহলে চকলেট, নাহলে এটা নাহলে ওটা, মানে আছেই ওর। আমার কাছে আবদার করে না, করে ওর বাবার কাছে, সেজন্য ওর বাবা আবদার ওর পূরণ করে। তো দেখো এই যে সুজি করা রেডি। এই যে ছেলেকে এবার খেতে দিচ্ছে, যখন চলে এসেছে, এসেই আগে টিভি, আমি পড়তে বসতে হবে, তারপর যে খেয়ে নিই। এই দেখো পড়তে বসিয়েছি, একটু মেরেছি, ওই জন্য রাগ হয়েছে, মুখ ঘুরিয়ে আছে ওদিকে। তবে রাত্রে আর কোনো নাই।